আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকালের নাস্তা করছে সবাই আর কি। সবাই বলতে যাদের যাদের ঘুম ভাঙছে টেবিলে আসছে, ওর ভাইয়ের বাসায় যে মেয়েগুলো থাকে ওরা সবাইকে নাস্তা দিচ্ছে। এর কারণ হচ্ছে নাস্তার পরে যে আবার কিছু খেয়ে চলে আসতেছে, আবার কেউ ড্রয়িং রুমে আমরা বসে গল্প করছি। তো এই জন্যই দেরি হয় আমাদের নাস্তা খেতে, কারণ আমরা প্রতিদিন 3:30 4টার আগে ঘুমাই না। চা খাওয়া হয় আর ওই গল্প করা হয় সবাই মিলে একসাথে। তো এই জন্যই যার ঘুম ভাঙছে সে আসছে, টেবিলে বসে নাস্তা খাওয়া আরম্ভ করছে। তারপর চলে আসবো, একটু বাগান বাড়ি গিয়েছিলাম। সে তো ডাটা যারা যারা চলে আসে তাদেরকে দিয়ে শেষ হয়েছিল, আরও কিছু ছিল। তো আজকে আবার আমরা যে নিয়ে আসি, যেহেতু চলে যাব, কিছু মানুষ তো চলে গেছে আর কিছু তো আছে। দেখেন কত বড় বড় ঘাস উঠেছে, এটা নতুন মাটি ফেলেছে। আর যদিও এই জায়গাটা নতুন নেওয়া হয়েছে বাগান বাড়ির সাথেই আর কি। ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে আরও একটু বাড়াবে, তো যাই হোক এটা আল্লাহর রহমতে কিনে ফেলেছে। আর আম তো এর আগে বলেছি, আজকেও আবার গিয়েছি, দেখলাম এত আম এক একটা গাছে, ছোট ছোট গাছে প্রচণ্ড রকমের আম। আম পাড়া হয়েছে, আমাদেরকে সবাইকে দেওয়াও হয়েছে আম আর কি, মানে আমরা নিয়ে আসবো। আর এইগুলো তো মনে এক একটা 1.5 থেকে 2 কেজি ওজনের এক একটা আম, এত বড় বড়, কিন্তু পড়ে যায় না, এত ওয়েট কিন্তু পড়ে যায় না। একদম মিনিমাম 2 কেজি তো হবে, 1.5 কেজি থেকে 2। আরেকটা তো এত বড়, আমি তো দেখে চিল্লানো আরম্ভ করেছিলাম, ওই যে ওইটা যেটা বলছি। আর এগুলো তো কাঁচা মিঠে আম, খেতে অসাধারণ একদম, অনেক মানে অনেক মজা। এগুলো আরও একটু সময় লাগবে আর কি পাকতে, পাকলে তবে আরও বেশি মিষ্টি হয়, অনেক বেশি। মায়া লাগতেছিল যে চলে যাব, বেশ কয়েকদিন থাকলাম, বেড়াইছি, অনেক ভালো লাগছে একদম। দেখেন বাগান বিলাস তো সবসময় এরকম ফুটে থাকে। কিছু কিছু গাছে বাগান বিলাস ফুলগুলো এত সুন্দর কালার হয়, এই তেমন এই গাছটাতেও এত সুন্দর কালার, অসাধারণ। এই যে পুকুরেও সেদিন নামছিলাম, আমরা গোসল করি নাই কিন্তু নামছি। ইনশাল্লাহ আবার কখনো গেলে তখন আপনাদেরকে শেয়ার করব যে আমরা গোসল করছি কি না। লেবু পেড়েছি অনেক, লেবুগুলো নিয়ে আসা হয়েছে, সবাই মিলে নিয়েছি লেবু। এই দেখেন গাছে কত লেবু। এই সেই ডাটা পাতাগুলো লগলগা, কিন্তু আনতে পারি না, জিনিসপত্র বেশি হয়ে গেছে, পাতা আনি না। কারণ এই পাতাটা রান্না করলে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে এটা রান্না, মানে আমার অনেক পছন্দ তরকারি আর কি। আপনাদের ভাইয়াও পছন্দ করে, ভালো লাগে এটা। আর ওদিকে নানা খুরশিদ ওরা মিলে পারছে, নানাকে আমি আবার বলতেছিলাম নানা একটু আমার দিকে তাকান, নানা কি খুশি। আর এই যে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স হয়েছে এত মজার ঢ্যাঁড়স ভাজি, কয়দিন করে ঢ্যাঁড়স ভাজি খেয়েছি ওইখানে। আর এটা হচ্ছে বেগুন, বেগুন এখন তেমন হয় নাই, ছোটো ছোটো ছিল দেখে পাড়া হয় নাই বেগুন, কিন্তু ডাটা প্রচুর হয়েছে। ঢাকার ডাটা তো একটু ভালো লাগে না, তিতকো তিতকো একদম। ডাটা আমরা ওখানে খেয়েছি, রান্না করেছিল মেয়েরা, অনেক মজা হয়েছে। আমি নিয়ে আসবো যখন, মানে নিয়ে আসবো বলছে, মানে আমি যখন বাসায় নিয়ে আসবো তখন আমিও রান্না করব। আমার প্ল্যান আছে, আমি বড় মাছ দিয়ে রান্না করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।